Hello, my dear students of Besanur Model School. Welcome to you all to our online class presented by Besanur Model School. Today I am going to discuss about voice change, the general rule of voice change from class 8 to 10. Okay. তাহলে ভয়েস চেঞ্জ, ভয়েস কত প্রকার? Active voice, passive voice and quasi-passive voice. ভয়েস হচ্ছে তিন প্রকার: অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস এন্ড কোয়াজি-প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস যা বাংলা হচ্ছে কর্তৃবাচ্য, প্যাসিভ ভয়েস যা বাংলা হচ্ছে কর্মবাচ্য, আর কোয়াজি-প্যাসিভ কর্ম কর্তৃবাচ্য। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের মধ্যে সাবজেক্ট হচ্ছে ডুয়ার্স, মানে সাবজেক্ট কাজ করবে সরাসরি। প্যাসিভ ভয়েসের মধ্যে সাবজেক্ট কাজটার ফল ভোগ করবে, অর্থাৎ এখানে কাজটাই হবে প্রধান, কর্মটা হচ্ছে প্রধান। আর কোয়াজি-প্যাসিভের গঠনটা হবে হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের মতো, কিন্তু মানেটা হবে প্যাসিভ ভয়েসের মতো। অর্থাৎ গঠনটা হবে অ্যাক্টিভ ভয়েসের মতো, মিনিংটা হবে প্যাসিভ ভয়েসের মতো, দ্যাট ইজ কোয়াজি-প্যাসিভ ভয়েস। এইবার আমরা ভয়েস চেঞ্জের জেনারেল নিয়মগুলো আমরা এর আগেই আলোচনা করেছি ভিডিওতে, সেই জন্য সরাসরি চলে যাব টেন্স ওয়াইজ আমরা চেঞ্জ করব ভয়েস চেঞ্জ। প্রথমে আমরা প্রেজেন্ট টেন্স করব, প্রেজেন্ট টেন্সের প্রত্যেকটা ভাগের আমরা আলোচনা করব। প্রথমে হচ্ছে ইনডেফিনিট, প্রেজেন্ট ইনডেফিনিটের আলোচনা করব। প্রেজেন্ট ইনডেফিনিটের অ্যাক্টিভ ভয়েসের গঠনটা হবে এরকম। অ্যাক্টিভ ভয়েসের গঠনটা হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের গঠনটা। এটাকে যখন আমরা প্যাসিভ ভয়েসে কনভার্ট করব, প্যাসিভ ভয়েসে কনভার্ট করবার সময় আমার গঠনটা হবে, প্রথমে আসবে হচ্ছে অবজেক্ট, দ্যাট ইজ অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা, প্লাস এখানে আমাকে একটা হেল্পিং ভার্ব বা বিভার্ব বসাতে হবে, প্লাস ভার্বের থার্ড ফর্ম, প্লাস একটা বাই প্রিপজিশন বসবে, প্লাস সাবজেক্ট। সাবজেক্টটা অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটাকে নিয়ে আসতে হবে। তাহলে এই অনুসারে আমার গঠনটা হবে। এইবার যদি আমি একটা উদাহরণ দেখি, হি প্লেইজ ফুটবল, তাহলে এটা অ্যাক্টিভ ভয়েসের গঠন অনুসারে এই গঠনটা রয়েছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এইবার আমাকে এই গঠন অনুসারে আমাকে পরিবর্তন করতে হবে। অ্যাট ফার্স্ট অবজেক্ট অফ দ্য অ্যাক্টিভ ভয়েস, অর্থাৎ ফুটবল এখানে অবজেক্ট ছিল, তাহলে ফুটবলটাকে আমাকে আগে নিয়ে আসতে হবে, অর্থাৎ ফার্স্ট গঠন অনুসারে। তারপরে অ্যাম ইজ আর, তিনটে বিভার্বের মধ্যে যে কোনো একটা, এখানে ফুটবলের সঙ্গে অবশ্যই ইজ। 3 নাম্বার নিয়ম, যেটা ভার্বের থার্ড ফর্ম, প্লে এখানে ভার্ব রয়েছে, তাহলে প্লেইড। 4 নাম্বার নিয়ম, একটা প্রিপজিশন বসবে বাই। 5 নাম্বার নিয়ম আমার রয়েছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা, অর্থাৎ এখানে হি রয়েছে। হি যখন অবজেক্ট হয়ে যাবে তখন হয়ে যাবে হিম। ওকে, ফুটবল ইজ প্লেড বাই হিম। এইবার আমি এটারই একটা ইন্টারোগেটিভও শিখে নেব একই সঙ্গে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিটের যেটা ইন্টারোগেটিভ, সেটা গঠনটা হবে এইরকম। প্রথমেই হচ্ছে বিভার্ব বসবে, প্লাস অবজেক্ট, কার অবজেক্ট? অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্লাস V3 প্লাস বাই প্রিপজিশন প্লাস সাবজেক্টটা অ্যাক্টিভ ভয়েসের। এই গঠনটা হবে ইন্টারোগেটিভের বেলায়। অর্থাৎ প্রথমে আমার ডু বা ডাজ দিয়ে যে কোশ্চেনটা থাকবে, এই ডু বা ডাজ কে রিপ্লেস করে আমাকে বিভার্বগুলো বসাতে হবে অ্যাম ইজ আর এর মধ্যে যে কোনো একটা প্রেজেন্ট ইনফিনিটের ক্ষেত্রে। তাহলে আমার যদি একটা উদাহরণ আমি এখানে দেখি, অ্যাম আই ইটিং রাইস, সরি এটা কন্টিনিউয়াস হয়ে গেছে, ডু আই ইট রাইস যদি আমি করি। এইবার
আমাকে এখানে দেখতে হবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অর্থাৎ এখানে অ্যাক্টিভ ভয়েসের গঠনটা আছে। যখন আমি চেঞ্জ করব ডু বা ডাস, এগুলোর পরিবর্তে আমি বলেছি এগুলোর মধ্যে কিছু একটা বসবে। এবার কিছুটা কি বসবে, আমার যেহেতু অবজেক্টটা আছে রাইস, সেই জন্য আমার রাইসের সঙ্গে ইজ রাইস। এইবার V3 ইটেন, তারপরে বাই, তারপরে সাবজেক্টটা হচ্ছে কে, ছিল হচ্ছে আই, হয়ে যাবে মি। কোশ্চেন মার্কটা দিতেই হবে, কারণ সেন্টেন্সটা কোশ্চেনেই থাকছে এখানে, যেহেতু আমরা বিভাগ দিয়ে শুরু করেছি। তাহলে এটা গেল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েসের গঠনটা। এইবার আমরা করব কন্টিনিউয়াস, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াসে যে গঠনটা হবে সেটা এবার শিখব। প্রেজেন্ট কন্টিনিউয়াস ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসের যে গঠনটা হবে, অ্যাক্টিভ ভয়েসের গঠনটা কি রকম হবে, প্রথমে হবে সাবজেক্ট প্লাস একটা বিভার্ব বসবে প্লাস V1 অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের গঠন, অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সের যে অ্যাক্টিভ ভয়েস তার হচ্ছে গঠন এটা থাকবে। আমার যখন প্যাসিভ ভয়েস করতে হবে তার গঠনটা এরকম হবে, অবজেক্ট প্লাস অ্যামিজার কোনো একটা বিভার্ব প্লাস বিইং প্লাস V3 প্লাস সাবজেক্ট। সাবজেক্টটা অবশ্যই অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা। তাহলে যদি আমরা এবার একটা উদাহরণ দেখি, আই অ্যাম প্লেইং ফুটবল। আই অ্যাম প্লেইং ফুটবল, তাহলে এখানে তিনটে জিনিস আমরা পেয়ে যাচ্ছি, অবজেক্ট, ঠিক আছে, ও এইখানে একটা জিনিস ছাড়া পড়ে গেছে, সেটা হচ্ছে এখানে বাই প্লাস সাবজেক্ট। এইবার এই উদাহরণটা যদি আমরা দেখি, এই নিয়ম অনুসারে আমরা করব এখানে, তাহলে এই নিয়ম অনুসারে কি আসবে, সর্বপ্রথম হচ্ছে অবজেক্টটা ফুটবল, এইবার অ্যামিজারের মধ্যে কিছু একটা ফুটবলের সঙ্গে অফকোর্স ইজ, এইবার বিইং, ফুটবল ইজ বিইং, এইবার V3 প্লেইড, এইবার বাই প্লাস হচ্ছে আমার সাবজেক্ট যেটা ছিল আই, সেটা হয়ে যাবে এখানে মি। তাহলে ফুটবল ইজ বিইং প্লেইড বাই মি, এটা হচ্ছে কন্টিনিউয়াস। এবার কন্টিনিউয়াসে আমরা ইন্টারোগেটিভটাও শিখব। কন্টিনিউয়াসের ইন্টারোগেটিভটা কি রকম গঠন হবে, গঠনটা হবে এইরকম অনেকটা, এম ইজ আর, বিভার্ব থাকছে, তারপরে অবজেক্টটা আসবে, অবজেক্টটা কার আসবে, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা আসবে, প্লাস এইখানে একটা বিইং বসাবো প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। সাবজেক্টটা কার, অফকোর্স অ্যাক্টিভ ভয়েসের। এই গঠনটা হবে আমার ইন্টারোগেটিভের ক্ষেত্রে। এইবার যদি আমরা একটা উদাহরণ দেখি, এম আই ইটিং ব্যানানা, সেম আমরা এই গঠনটা ধরে করব। এই গঠনটা ধরে যদি আমরা করতে যাই, অবজেক্ট সাবজেক্ট ভার্ব তিনটা আলাদা করে নেওয়ার পরে আমাকে প্রথমে গঠনে বসাতে হবে অ্যামিজারের মধ্যে যে কোনো একটা। তাহলে যেহেতু ব্যানানা এখানে রয়েছে, তাহলে অফকোর্স ইজ ব্যানানা, অবজেক্ট হয়ে গেছে। এইবার বিইং, এইবার V3 ইটেন বাই সাবজেক্ট। সাবজেক্টটা কে ছিল, সাবজেক্টটা ছিল আই, তাহলে মি। ইন্টারোগেটিভটা এখানে দিতেই হবে, তাহলে ইজ ব্যানানা বিইং ইটেন বাই মি। তাহলে কন্টিনিউয়াসটা, এইবার পারফেক্টটা করব, প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্টের অ্যাক্টিভ ভয়েসের যে গঠনটা, অ্যাক্টিভ ভয়েসের যে গঠনটা থাকবে সেটা কি রকম থাকবে, প্রথমে সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের গঠন। এইবার এটাকে যখন আমরা প্যাসিভ ভয়েসে নিয়ে যাব, তখন প্যাসিভ ভয়েসের গঠনটা হবে এইরকম,
অবজেক্ট প্লাস হ্যাজ বিন অথবা হ্যাভ বিন প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। সাবজেক্টটা অবশ্যই অ্যাক্টিভ ভয়েসে। এইবার যদি আমরা একটা উদাহরণ দেখি, they have cut the tree, এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এইবার আমার প্যাসিভ ভয়েসের যদি উদাহরণটা বা গঠনটা দেখে আমরা পরিবর্তন করি, তাহলে সর্বপ্রথম অবজেক্ট the tree, has been অথবা have been, has been এবং have been কার কার সাথে বসে? থার্ড পারসন সিঙ্গুলার হলে has, বাকি সবার সঙ্গে have। তাহলে এবার the tree থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে has been cut থার্ড ফর্ম ভার্বে by, সাবজেক্ট ছিল they, তাহলে they অবজেক্ট হয়ে যাবে them। তাহলে the tree has been cut by them। এইবার আমরা পারফেক্ট টেন্সের ইন্টারোগেটিভটাও শিখে নেব। পারফেক্ট টেন্সের ইন্টারোগেটিভে গঠনটা কি রকম হবে? গঠনটা এইরকম হবে, হ্যাজ অথবা হ্যাভ প্লাস বিন প্লাস অবজেক্ট প্লাস বিন প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। এইবার আমরা একটা উদাহরণ যদি দেখি, have I called you, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এইবার আমরা এই যদি গঠনটা ধরে করতে যাই, তাহলে প্রথমে ইউ আগে আসবে, তাহলে হ্যাভ ইউ বিন, এবার V3 কল্ড বাই আই থাকলে মি, হ্যাভ ইউ বিন কল্ড বাই মি। এইবার আমরা করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর গঠনটা। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস এর গঠনটা এরকম হবে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাভ বিন প্লাস V1 প্লাস ing প্লাস অবজেক্ট। এইবার এটাই প্যাসিভ ভয়েসের গঠনটা হয়ে যাবে, কি হয়ে যাচ্ছে? প্রথমে অবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ বিন বিইং প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। এইবার যদি আমরা একটা উদাহরণ দেখি, he has been doing the work, সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমরা পেয়ে গেলাম। এইবার আমরা প্যাসিভ ভয়েসের রুলটা ধরে বা প্যাসিভ ভয়েসের গঠনটা ধরে যদি করি, সর্বপ্রথম হবে অবজেক্ট the work, তারপরে হ্যাজ অথবা হ্যাভ বিন, তাহলে the work তার সঙ্গে has been, এইবার বিইং বসাতে হবে আমাকে, এইবার V3 V3 ডান বাই হি থাকলে হিম, তাহলে the work has been being done by him। এইবার আমরা এটা দিয়ে ইন্টারোগেটিভ যদি করি, সেম অ্যাজ এটার ইন্টারোগেটিভটা কি হবে? প্রথমে হবে হ্যাজ অথবা হ্যাভ প্লাস আসবে এখানে অবজেক্ট প্লাস বিন বিইং প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা এখানে নিয়ে আসতে হবে ইন্টারোগেটিভের ক্ষেত্রে। এইবার যদি আমার এক্সাম্পলটা থাকে, has he been doing the work, আমি এই নিয়মটা ধরে অ্যানসারটা করব এই গঠনটা হিসেবে, has the work অবজেক্টটাকে নিয়ে এলাম, এইবার been being
V3 দুয়ের V3 ডান বাই হি ছিল হিম। ওকে, এই হলো প্রেজেন্ট টেন্সের ভয়েস চেঞ্জ, প্রত্যেকটা ইন্টারোগেটিভ সহ।